হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আজকের যে ভিডিওতে দেখতে পাবে তোমরা, যেটা হচ্ছে গিয়ে হরিদ্বার থেকে তো আমরা প্রথম পর্বতে সোনপ্রয়াগ অবধি পৌঁছালাম। সোনপ্রয়াগ থেকে আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গৌরীকুণ্ডে গেছিলাম এবং গৌরীকুণ্ড থেকে আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তো সঙ্গে থেকো এবং সাথে থাকো। ভিডিও শুরুর প্রথম থেকেই বলে রাখি, যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে দেবে। প্রথমে আমি বলে রাখি, তোমরা যারা হরিদ্বার থেকে সোনপ্রয়াগে আসছো, তোমরা চাইলে সোনপ্রয়াগও স্টে করতে পারো, আর চাইলে সোনপ্রয়াগ থেকে ডাইরেক্ট শেয়ার গাড়ি করে কিন্তু গৌরীকুণ্ডেও স্টে করতে পারো। ঠিক আছে, তোমরা যদি সোনপ্রয়াগে স্টে করো তাহলে সোনপ্রয়াগ থেকে কিন্তু ত্রিযোগী নারায়ণ মন্দিরেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আমরা কিন্তু সোনপ্রয়াগে থাকিনি, আমরা ডাইরেক্ট গৌরীকুণ্ডে ছিলাম। গৌরীকুণ্ডে যে হোটেলের ডিটেলস সেটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশান যে অপশান আছে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো, তো তোমরা চাইলে চেক আউট করতে পারো। রাতে হোটেলে স্টে করে পরের দিন সকালে কিন্তু তোমাদের মেন কাজ হচ্ছে একটা লাঠি। সেই লাঠিটা কিন্তু তোমরা নিচেই, ওখানে অনেক রকমের ছোটোখাটো দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু পার লাঠি 20 টাকা করে ওরা নিয়েছিল। তো লাঠি যদি ফেরত দাও তাহলে 10 টাকা নাকি ওরা রিটার্ন করে দেয়, যদি ওপর থেকে নিচে নামার সময় যদি লাঠি তোমরা রিটার্ন করো তাহলে ওরা রিটার্ন করে। আমরা কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করছিলাম। তো টোটাল আমাদের যেহেতু বলা হয়েছিল যে 26 কিলোমিটার হবে, তো আমরা যখন ক্যালকুলেট করে দেখলাম সেটা 26 কিলোমিটার না 24 কিলোমিটারের মতো রাস্তা ছিল। আমরা কিন্তু হেঁটেই ট্রেকিং করে গৌরীকুণ্ডে স্টে করবে তারা কিন্তু হোটেল থেকে খুব সকালে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু মন্দিরে কেদারনাথ বাবার কাছে কিন্তু যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা ওখানে গিয়ে পৌঁছাতে পারবে। আর হ্যাঁ, লাগেজ কিন্তু খুব কম নিতে হবে, যতটা প্রয়োজনীয় ততটা লাগেজ নিতে হবে। লাগেজ বেশি নিলে কিন্তু হাঁটাটা খুব মুশকিল পড়ে যাবে। তোমরা লাগেজটা যেই রুম নিয়ে তোমরা থাকবে, যে হোটেলে থাকবে, সেই হোটেলের কিন্তু পাশেই লকার রুমের ব্যবস্থা আছে। সেই লকার রুমে কিন্তু তোমরা তোমাদের লাগেজ পার ব্যাগ 50 টাকা করে নেয়, তো সেই লাগেজ কিন্তু সেখানে তুমি ওটা লকারে রাখতে পারো। কেদারনাথ যাত্রা করার জন্য যে মেন জিনিসটা লাগে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু তোমরা কেউ যাত্রা করতে পারবে না। যাত্রা 4 ভাবে করতে পারো, একটা হচ্ছে পিঠু বা পালকি করে, একটা ঘোড়ায় করে, একটা পায়ে হেঁটে এবং একটা হেলিকপ্টার করে। যারা হেলিকপ্টার বুক করতে চাইছো, হেলিকপ্টার বুক করতে গেলে 3 জায়গাতেই হয়, একটা হচ্ছে গুপ্তকাশী, একটা হচ্ছে ফাটা, আর একটা হচ্ছে শিরসি থেকে। আর ট্রেকিং করার সময় যে জিনিসগুলো তোমরা ক্যারি করবে সেগুলোর মধ্যে হচ্ছে এক তো হচ্ছে সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ওআরএস তোমাকে তো ক্যারি করতেই হবে, মাস্ট। তার সাথে তোমরা খাবারের জন্য ড্রাই ফ্রুট হিসেবে খেজুর ব্যবহার করতে পারো। ঠিক আছে, আর চারিপাশে তো দোকান ছোটোখাটো আছে কিন্তু প্রাইস অনেক হাই। ট্র্যাক করতে করতে ওপরে যত উঠবে তত ওয়েদার কিন্তু চেঞ্জ হবে, তো সাথে কিন্তু গরম জামা কাপড় অবশ্যই ক্যারি করবে। আর সমস্ত লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন অপশানে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে চেক করতে পারো। আর হ্যাঁ, সাথে কিন্তু কর্পূর অবশ্যই ক্যারি করবে। কর্পূর কিন্তু খুব ভালো, যাদের শ্বাসকষ্ট আছে, ওপরে উঠলে যাদের শ্বাসকষ্ট হয় তারা কিন্তু কর্পূরের গন্ধ শুকলে কিন্তু তাদের শ্বাসকষ্ট থেকে একটু রিলিফ পাবে। অবশেষে 12 ঘন্টা ট্রেকিং করার পর বাবার কাছে আমরা এসে পৌঁছালাম। বাবার মন্দিরে দর্শন দেখা মাত্রই আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল। তখন আর মুখ দিয়ে কোনো কথা আর বেরোচ্ছিল না যখন বাবার মন্দির সামনে দেখতে পেলাম। সত্যি, যখন 12 ঘন্টা ট্রেকিং করার পর যখন বাবার মন্দিরে দর্শন পেলাম তখন মনে হচ্ছিল যেন অন্য একটা জগতে চলে এসেছি, যেন মনে হচ্ছিল স্বর্গে এসে আমরা পৌঁছালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমরা সমাপ্ত করছি। পরের ভিডিওতে কাল ভৈরব বাবার মন্দির আমরা দর্শন করব এবং পরের দিন সকালে যে কেদারনাথ মন্দিরের দর্শন আমরা করে পুজো দেবো, সেটার ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে আপনারা দেখাবো। তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবে এবং চ্যানেলটাতে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।